নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা আজকে আমি যেটা বানিয়ে নিয়েছি, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের গামাখা করে ঝোল বানিয়েছি। একদম শুকনো করিনি, তা সেটা আমি কীভাবে করলাম সেটাই তোমাদেরকে একটু দেখাবো। তা আজকে আমি প্রথমে মাথাগুলোকে একটু ভেজে নিচ্ছি। মাথাটা একটু ভেজে নিচ্ছি, কারণ কাঁচা মাথাটা দিলে ঠিক খেতে ভালো লাগবে না। সেই জন্য মাথাটাকে আমি প্রথমে একটু ভেজে নিলাম হালকা করে। ভেজে মাথাটা তুলে নিলাম। আজকে কিন্তু আমি মাছটাকে একবারে মেখে যে কড়াইতে বসিয়ে ভাপা করি সেটা করছি না। আর এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এখন যে সর্ষে বাটাটা আমি করে রেখেছি, সর্ষের পেস্ট, তার মধ্যে ছিল কাঁচা লঙ্কা, নুন আর হলুদ দেয়া, সেটাকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো কিছু ফোড়ন দিচ্ছি না। আর দিয়ে দিলাম ইলিশ মাছগুলোকে। তা মাছের পরিমাণটা যেহেতু আমার অল্প, তাই আমি অল্পই সর্ষে বাটা দিয়েছি এখানে। আর মাছটাকে কিন্তু অবশ্যই আমি নুন হলুদ আগে মেখে নিয়েছিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম একটু চিড়ে, কোনোটা গোটা, কারণ আগেও আমি সর্ষে পেস্টের মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম কয়েকটা। আর এখানেও কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটু জল দিলাম, কারণ মাছটা তো সেদ্ধ হবে। মাছটা তো কাঁচা মাছটা আমি দিয়েছি, তাই মাছটা ভাপে ভাপে সেদ্ধ হবে। আর এই যে ভাজা মাছের মাথাটা আমিও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি মাছগুলোকে একদম সমান করে ঝোলের মধ্যে পেতে দিয়ে আমি এবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এই যে একটু ঢাকনাটা তুলে আমি দেখে নিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, 2-4 দানা চিনি। আর হলুদ নুন কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম সর্ষে পেস্টের মধ্যে, তাই নতুন করে আর কিছু দিতে হলো না আমাকে। এই যে ঝোলটা কিন্তু বেশ টকবক করে ফুটছে। আমি একটু নাড়িয়ে দিলাম একটু পরে। এভাবে মাছ রান্নায় কিন্তু কোনো ঝামেলা নেই, ইলিশ মাছের রান্নায় বিশেষ করে, শুধু সর্ষেটা বেটে নেওয়া। আবারও আমি একইভাবে ঢেকে দিলাম, দিয়ে আবারও কিন্তু আমি এইভাবে তুলে নিলাম। এবারে আমি আবার আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাগুলো মানে পুরো সেদ্ধ হবে না, হালকা একটু সেদ্ধ হবে। এটা দিয়ে ভাত মেখে খেতে খুব ভালো লাগে ঝোলটা দিয়ে, সেই জন্য আমি দিয়ে দিলাম। আমি দেখে নিলাম মাছটা সেদ্ধ হয়েছে কি না। তা আমি দেখলাম মাছটা কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর খুব বেশি সেদ্ধ হলে তো আবার মাছটা ভেঙে যাবে, তাই মোটামুটি ঠিকঠাক যেটুকু সেদ্ধ হওয়া দরকার সেইটুকু হয়ে গেছে। তাই মাছের ঝোলটা কিন্তু সর্ষে বাটা দিয়ে যে মাছের ঝোলটা বা ভাপাটা যেটা আমি করলাম, সেটা কিন্তু একদমই প্রায় রেডি। আমি এইটুকু ঝোল রাখবো, এবার একটা পাত্রে নামিয়ে নিয়ে শুধু পরিবেশনের পালা। সবাই খেয়ে দেখবো কেমন হয়েছে। তো বন্ধুরা, তোমরা তো দেখলে আমি কীভাবে রান্না করলাম, খুব সাধারণভাবে এবং খুব কম সময়ে এই রান্নাটা হয়ে যায়। তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমার ইউটিউব চ্যানেল নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে। সবাইকে টাটা।